আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই টু দিয়ে একটা পাখির ছবি অঙ্কন করছি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা আর্ট বোর্ডে বড় করে একটা টু লিখে নিব। বড় করে একটা এরকম করে টু লিখে নিব। এরপর এই টু থেকে একটা টুর মাথার দিক থেকে একটা লাইন নিয়ে এরকম করে বাঁকিয়ে নিয়ে এঁকে নিব পাখির মাথা, মুখ এবং গলা, পেট একটা লাইনে। এরপর এঁকে নিব পাখির চোখ, এরকম করে একটা বৃত্ত দিয়ে মাঝে এরকম করে একটা বৃত্তটার মাঝে একটা দাগ টেনে নিব। হয়ে গেল চোখ। এরপর এঁকে নিলাম ঠোঁট। এরপর এই টুর মাথা থেকে ধরে এরকম করে লাইন টেনে দিয়ে মাঝে মাথায় দিয়ে দিব ভি, তাহলে হয়ে যাবে এই পাশের ডাল, এবং এই পাশ থেকে দুটো লাইন টেনে দিব, হয়ে যাবে একটা ডাল। এরপর এই টুর মাঝে এরকম করে ডিজাইন করে নিব, এরকম করে লাইন বাঁকিয়ে বাঁকিয়ে দিয়ে পাখার ডিজাইনটা এরকম করে করে নিব। হয়ে গেল পাখার ডিজাইন। এরপর এই লাইনের মাথাটা একটু গাঢ় করে দিব। এরপর এঁকে নিব এই ডাল থেকে, এই ডালটার মাথাটা এর সঙ্গে লাগাই দিব বা গাঢ় করে নিব। উপরেটা একটু গাঢ় করে নিব। এরপর এই পাশেটা একটু এরকম করে গাঢ় করে নিব। নেওয়ার পর এই ডাল থেকে এরকম করে পাখির লেজ এঁকে নিব। এর সাথে সাথেই আমাদের এই পাখি লেজ অঙ্কন করা শেষ। এরপর এঁকে নিব পা, দুটো দুটো চারটে দাগ দিয়ে নিচে তিনটে তিনটে ছয়টা নখ এঁকে নিব। এর সাথে সাথে আমাদের পাখি অঙ্কন করা শেষ। এখন কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নি। ডালে করে নিচ্ছি বাদামি কালার, এবং পাখির মাথার অংশে, পেটের অংশে, মুখের দিকে এখানে করে নিব আকাশি কালার, এবং মাঝে একটু ফাঁকা রাখবো, এবং লেজেও করে নিব আকাশি কালার, এবং পাখার নিচের অংশে করে নিব আকাশি কালার, এবং পাখার উপরের যে অংশটা আছে এটিতেও আমি আকাশি কালার করে নিচ্ছি। এরপর মাঝে করে নিব মাস্টার কালার। এর সাথে সাথে ড্রয়িং করা এবং কালার করা শেষ। জানি না ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ সবাই।